শুধু রান্না না, এঁচড় কাটার টিপস থেকে শুরু করে একদম বাড়ির মতো স্বাদ সবকিছু আছে আজকের ভিডিওতে। অনেকেই এঁচড়ের নাম শুনলেই পিছিয়ে যান, কাটতে ঝামেলা, রান্না সময় সাপেক্ষ। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে সহজে এঁচড় কাটা যায় আর কিভাবে একেবারে ঘরোয়াভাবে বানানো যায় দারুণ সুস্বাদু এঁচড় কষা। মাংস না থাকলেও এই রান্নাটা গরম ভাতের সাথে খেলে মন ভরে যাবে এমনই স্বাদ। যারা বাড়িতে সিম্পল রান্নায় স্পেশাল কিছু চাইছেন তাদের জন্য পারফেক্ট এই রেসিপি। রান্না শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমার রান্নাঘরের স্পেশাল মশলা। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই দেখে নিন কিভাবে সহজে এঁচড় কাটা যায় কোনো ঝামেলা ছাড়াই। এঁচড় কষা রান্নার আগে সঠিকভাবে এঁচড় কাটা অনেক গুরুত্বপূর্ণ, তাই রান্নার আগে এই ধাপগুলো দেখে রাখুন। দু হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিন যাতে আঠা না লাগে। এবার ছুরির গায়েও তেল মাখিয়ে নিন। তারপর এঁচড়ের সামনের আর পেছনের দিকটা কেটে ফেলুন। এখন মাঝ বরাবর কেটে নিন এঁচড়টাকে। প্রতিটা অংশ আলাদা করে নিয়ে খোসা ভালো মতো ছাড়িয়ে ফেলুন। এবার প্রতিটা অংশ দুভাগ করে কেটে নিন। এরপর এঁচড়ের সামনের শক্ত অংশটা কেটে ফেলে দিন। তারপর পুরোটা খানিকটা বড় বড় টুকরো করে কেটে নিন যেন রান্নায় ভালোভাবে নরম হয় আর মশলা ঢুকে যায়। এবার কেটে নেওয়া এঁচড়ের টুকরোগুলো একটা বড় পাত্রে নিয়ে জলের মধ্যে রাখলাম। তারপর সেই জলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ভালো করে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। এইভাবে ভিজিয়ে রাখলে এঁচড়ের কাঁচা গন্ধটা অনেকটাই কমে যায় আর রান্নাতেও টেস্ট একদম পারফেক্ট আসে। এবার শুরু করি পেঁয়াজ ও টমেটো কাটার কাজ। প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে খুবই মিহি করে কুচিয়ে নিলাম। পেঁয়াজের মিহি কুচি রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে আর এর সাথে খুব সহজেই মশলা মিশে যায়। এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাও মিহি করে কুচিয়ে নিলাম। টমেটো রান্নায় উজ্জ্বলতা আনে আর সাথে স্বাদও। এখন পেঁয়াজ আর টমেটো এই দুটো উপকরণ একসাথে রান্নার মধ্যে মিশে গেলে গন্ধ এবং স্বাদ দারুণ হয়ে যাবে। এই ধাপে আমি একটা সুন্দর স্নিগ্ধ স্বাদ তৈরি করতে পারবো যা পুরো কষাকে আরো মজাদার করে তুলবে। এবার দুটি ছোট সাইজের আলু নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিলাম। এভাবে কাটা আলু মশলায় ভালোভাবে মিশে যায় এবং রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। এখন মশলার পেস্ট তৈরি করব। এর জন্য নিলাম 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা এবং রসুন, সবগুলো মিহি করে পেস্ট বানিয়ে রাখছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে হলুদ জলে ভেজানো এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর কাটা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলা সবার সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে এঁচড় এবং আলুর টুকরোগুলো সুন্দরভাবে তেলে ভেজে নিলাম যাতে সেগুলো একটু সোনালী রং ধারণ করতে পারে। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো জল যোগ করে দিলাম যাতে উপকরণগুলি সেদ্ধ হতে পারে। এরপর কড়াইটি ঢেকে দিলাম সেদ্ধ হতে দেওয়ার জন্য। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে মিহি করে কেটে রাখা পেঁয়াজ এবং টমেটোটা যোগ করলাম। পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিলাম। এরপর সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষিয়ে ফেলেছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মেশালাম। তারপর সেদ্ধ করা জলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম যাতে সব উপকরণ একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর আলুর টুকরোগুলো দিলাম এবং ফুটতে দিলাম। এইভাবে রান্না করতে থাকলে সব উপকরণ একসাথে মিশে গিয়ে দারুণ সুস্বাদু কষা তৈরি হয়। এখন দেখে নিলাম সবকিছু ভালোভাবে ফুটে উঠেছে, গ্রেভি একটু কমে এসেছে এবং সব উপকরণ একসাথে মিশে দারুণ টেস্টি হয়ে উঠেছে। এখন গ্যাস বন্ধ করে দিলাম। এরপর ধনেপাতা কুচি করে ওপরে ছড়িয়ে দিলাম যাতে রান্নার স্বাদটা আরো বাড়ে। এঁচড় কষা একেবারে প্রস্তুত। গরম ভাত বা রুটি দিয়ে এর স্বাদ উপভোগ করুন। আজকের এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। আর এমন আরো সুস্বাদু এবং সহজ রেসিপি পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।